শুধুমাত্র বোঝানোর পারপাসেই ওটাকে আমি ইউজ করছি, এর সাথে কিন্তু বাস্তবের কোনো রকম মিল থাকে না। আমি যদি সবার পেছনে গিয়ে গিয়ে একটু 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 করে আগুন লাগিয়ে দিই, পুজো স্পেশাল ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আজকে নবমী, সবাইকে নবমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি আশা করবো তোরা প্রত্যেকে পুজো ভালো কাটাচ্ছিস, কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাসে তোদের মাধ্যমিক এবং নভেম্বর মাসেই কিন্তু সবারই টেস্ট পরীক্ষা, সেই কারণে একেবারে পুজোর মধ্যে মেতে পড়লে হবে না, তার সাথে একটু করে পড়াশোনা জারি রাখতে হবে। সেই জন্য অ্যাডভেঞ্চার একাডেমি তোদের জন্য নিয়ে চলে এসেছে পুজো স্পেশাল রিভিশন, যেখানে তুই খেয়াল করেছিস আমরা ষষ্ঠীর দিন ভিডিও দিয়েছি, আমরা অষ্টমীর দিন ভিডিও দিয়েছি, আমরা নবমীর দিন ভিডিও দিচ্ছি, আমরা দশমীর দিনেও ভিডিও দেব। এই যে ফিজিক্যাল সায়েন্সের ভিডিওগুলো আছে সেখানে দেখবি 10খানা করে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নকে ডিসকাস করা হচ্ছে, এবং 5টা করে প্রশ্ন আমি কমেন্ট সেকশনের মধ্যে দিচ্ছি অ্যান্সার করার জন্য। এই মোট 15খানা প্রশ্ন তোকে রিভিশন হিসাবে করানো হচ্ছে প্রতিটা দিন। আমি তোদেরকে কথা দিয়েছি যা করাবো তার বাইরে কিচ্ছু আসবে না, তো আসবে না। সেইটার জন্য রেডি করেছি আমি তোদের জন্য, এখনো করছি, পরেও করব। 36 নম্বরের এমসিকিউ, ভিএসএকিউ আর 18 নম্বরের এসএকিউ করে নিতে হবে, কিন্তু সিরিজ পরপর চলছে, যে করবে না তার লস। 54তে 54 পাবি ওটা করলে। চল আজকে বেশি কথা না বলে শুরু করা যাক। আমি একটু পরে ঘুরতে যাব, কিন্তু এই মধ্যিখানের একটা সময় বেছে নিয়েছি তোদের জন্য ভিডিও করে, তারপরে বেরোবো। বলে যে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণ কোনটা? তোরা প্রত্যেকেই জানিস। গ্যাসের ক্ষেত্রে অবস্থার সমীকরণ জানতে চাইলেই পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ লাগাবো। অনেকবার করে শিখিয়েছি এগুলো, খেয়াল করে দেখ। প্রত্যেকটা অপশনের মধ্যে পিভি আর আরটি রয়েছে, শুধুমাত্র এন এর ভ্যালুটাকে তোকে বার করতে হবে। ভাই এন মানে তো মোল। তোরা তো প্রত্যেকে জানিস যে মোলটাকে এইরকম ভাবে লেখা যায়। কোনো কিছুর যদি মোল বার করতে হয় তাহলে তার ভর ডিভাইডেড বাই তার মোলার ভর করতে হয়। এবার তুই আমাকে বল, এখানে কোন গ্যাস দিয়েছে? অক্সিজেন গ্যাস দিয়েছে। তো অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে যদি তোকে মোল বার করতে হয়, তাহলে মোল অফ অক্সিজেন ইকুয়াল টু অক্সিজেন গ্যাসের ভর। বল ভর কত দিয়েছে? 16 গ্রাম। তাহলে উপরে বসিয়ে দিলাম আমি 16। নিচে কত বল? অক্সিজেনের মোলার ভর কত সেটা বল। O2 আছে বলে 32। হয়ে গেল 1/2। দেখবি তোরা এই ধরনের একটা প্রশ্ন আমি আগেও করিয়েছিলাম, সেখানেও কিন্তু তুই উত্তরটা খুঁজে পেয়েছিলি ঠিক এরকম। পিভি ইকুয়াল টু এন এর জায়গার মধ্যে হাফ বসিয়ে দে, হাফ আরটি। তুই হয়তো বলবি দাদা এটা তো অপশনের মধ্যেই নেই। আমরা তো আগের যে প্রশ্নটা করেছিলাম সেখানে ছিল পিভি ইকুয়াল টু 0.5 আরটি, ওটাই অপশন হয়েছিল। কিন্তু খেয়াল করে দেখ, এখানে একটুখানি খেলেছে অপশনটাতে, এই দুইটাকে কোনাকুনি গুণ করে এখানে নিয়ে গেছে, তাহলে হয়ে গেল 2 পিভি ইকুয়াল টু আরটি। দেখ এইটা তোর অপশনের মধ্যে দিয়েছে 2 পিভি ইকুয়াল টু আরটি। সেই কারণে ভালো করে চোখ কান না খোলা রেখে প্রশ্ন সলভ করতে হবে। আমি কিন্তু আমার এমসিকিউ ভিএসএকিউ এর ভিডিওগুলোর মধ্যেও এই ধরনের কোশ্চেন গুলোকে বারবার ডিসকাস করছি। চল দেখি পরের প্রশ্নটা কি আছে। এটা সুন্দর একটা প্রশ্ন, মাধ্যমিক 2023 সালে এসেছিল। বলে দিয়েছে কোন চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের 0°C উষ্ণতায় আয়তনটা V0 চাপ অপরিবর্তিত রেখে, মানে চার্লসের সূত্রের কথা বলে দিয়েছে, গ্যাসটির 1°C উষ্ণতা বৃদ্ধি করলে, হ্যাঁ পড়ে যা, সব পড়ে যা, 1°C উষ্ণতা বৃদ্ধি করলে চার্লসের সূত্রানুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? খেয়াল করে দেখ ভাই, ভালো করে মন দিয়ে শোন। তোকে এখানে বলতে চেয়েছে, আচ্ছা তুই আগে আমাকে একটা কথা বল। ধর নিউ মার্কেটে এখন প্রচুর ভিড়, প্রচুর লোক দাঁড়িয়ে, আমি যদি সবার পেছনে গিয়ে গিয়ে একটু 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 করে আগুন লাগিয়ে দিই, হেভি জোর ছুটবে না? তাহলে ধর একটা জায়গার মধ্যে প্রচুর লোক ছিল, আমি গিয়ে সবার পেছনে আগুন লাগালাম, সবাই ছুটে, জায়গাটার আয়তন, লোকজনের আয়তনটা অনেকটা বেড়ে গেল। গ্যাসের অণুগুলোর ক্ষেত্রেও তো তাই হয়। গ্যাসের অণুগুলোর যদি তুই ছ্যাঁকা দিস পেছনে, তাহলে ওদের উষ্ণতাটা বাড়ছে। উষ্ণতাটা যদি বেড়ে যায় তাহলে ওরা জোরে জোরে এদিক ওদিক ছুটতে থাকবে। যদি এদিক ওদিক ছোটে তাহলে আয়তনটাও তো বাড়বে। তার মানে এখান থেকে আমরা তো বলতে পারি যে উষ্ণতা বাড়িয়ে দিলে আয়তনটা বেড়ে যায়। এখন তোকে এখানে বলে দিয়েছে 0°C উষ্ণতাতে আয়তনটা হচ্ছে V0। খুব ভালো কথা। তোকে বলেছে 1°C উষ্ণতা বৃদ্ধি করা হয়েছে, তার মানে 0° থেকে 1°C বাড়িয়ে দেওয়া হয়েছে। আমি ধর তোকে বললাম তুই 1°C আয়তনটাকে V1 ধর। তুই বল উষ্ণতা বাড়ানো হলো না কমানো হলো? তুই বলবি দাদা উষ্ণতা বাড়ানো হলো। উষ্ণতা বাড়ানো হলে আয়তন কি হবে? না দাদা আয়তন বাড়বে। তাহলে আয়তনটা V0 থেকে বেড়ে V1 হয়ে গেল। তুই বলবি হ্যাঁ দাদা তাই হয়ে গেল। তোকে কি জানতে চেয়েছে জানিস? কতটা বৃদ্ধি পেয়েছে, আয়তন বৃদ্ধির পরিমাণটা কত।
তোকে কিন্তু এটা বলেনি যে V1 কত, তোকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড আয়তন চাইনি, তোকে বলে দিয়েছে আয়তনটা কতটা বৃদ্ধি পেয়েছে। মানে তুই তো জানিস যে V1 ইজ গ্রেটার দেন V0, কিন্তু V1টা V0 থেকে কতটা বেশি সেইটা তোকে জানতে চেয়েছে। মানে ধর আমি তোকে বললাম 22 আর 20, তুই বলবি দাদা 20 থেকে বেড়ে 22 হয়েছে, আমি বললাম কতটা বেড়েছে, তুই 22 মাইনাস 20 করলি 2 পেলে 2 বেড়েছে, এটাই হচ্ছে অ্যান্সার। এবার খেয়াল করে দেখ এটার উত্তরটা কি করে করতে হয়। বল চার্লসের সূত্র কি, ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু টি বাই 273, এটাই তো চার্লসের সূত্র, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যে আয়তন ছিল তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এখানে টি ধরেছি বলে টি এর 273 লিখেছি, এগুলো সব কিন্তু গ্যাসের আচরণের কুইক রিক্যাপটার মধ্যে ডিসকাস করে দিয়েছিলাম, যারা যারা দেখিস নি গিয়ে এক্ষুনি দেখে নে। এখানে আমি সিম্পল V1 বসাবো, তাহলে V1 এর জায়গাটার মধ্যে যখনই আমি পুরোটা বার করতে চাইবো টি এর জায়গাতে 1 বসিয়ে দে, তাহলে হয়ে গেল V0 বাই 273। দেখ খেয়াল করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে আয়তনটা V0 ছিল, যখন আমি উষ্ণতাটাকে বাড়িয়ে 1 ডিগ্রি করলাম আয়তনটা V1 হলো। V1 এর পরিমাণ কোনটা, V0 যেটা ছিল সেটা তো রয়েছে, V0 এর উপরে বেড়েছে কতটা, V0 বাই 273 পরিমাণ বেড়ে গেছে। আমাকে জিজ্ঞাসা করেছিল বৃদ্ধির পরিমাণ কত, এটাই তো বৃদ্ধি, V0 বাই 273, তাহলে অ্যান্সারটা কি হয়ে গেল, V0 বাই 273। আমি আশা করব প্রত্যেকের কাছে কনসেপ্টটা একবারে ক্লিয়ার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক। দেখেছিস তো আমি শুধুমাত্র উত্তর করে বেরিয়ে যাই না ভাই, আমি তোকে প্রত্যেকটা কনসেপ্ট ডিটেলে শিখিয়ে দিই, এবং ওর করেসপন্ডিং কোন ভিডিও তোকে দেখতে হবে আমার চ্যানেল থেকে আমি সেটাও তোকে বলে দিই। সেই কারণে চাপ নিবি না, শুধু সব করতে থাক যা করাচ্ছি। দেখ এই একটা প্রশ্ন রেকর্ড হচ্ছে তো রে, রেকর্ড হওয়াটা খুব ম্যান্ডেটারি বিষয়, একদম পারফেক্ট রেকর্ড হচ্ছে। বলেছে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে ও 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে উপস্থিত অণু সংখ্যার অনুপাত কত হবে। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, মাধ্যমিক 2023-এরই কোয়েশ্চেন। দেখ তুই বুঝতে পারছিস একটা কথা, অনেকের এখানে আছিস যারা তাদের মোল খুব দুর্বল, মোল দুর্বল হলে কিন্তু চলবে না ভাই। সেই কারণে আমি মোল স্পেশাল একটা ভিডিও ক্লাস 9-এর অবশ্যই সেটা বানিয়ে দেবো, ওই ভিডিওটাকে তোরা একবার দেখ। তোরা ক্লাস 9-এর মোল যদি একবার শিখে যাস, গ্যাসের আচরণের এই ধরনের অঙ্ক, রাসায়নিক গণনার সমস্ত অঙ্ক তোর পকেটে চলে আসবে। পুজোর পরেই ওই ভিডিওটা আমি প্রথমে বানিয়ে দেবো, তারপরে রাসায়নিক গণনার তোদেরকে ওয়ান শট রিভিশন একটা দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে, তাহলে সব শিখে যাবে। দেখ আপাতত এইটা করাই, মনে রাখবি শুধু স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এসটিপিতে 22.4 লিটার যদি আমি কোনো গ্যাস নিই, তাহলে সেটা 1 মোল গ্যাসকে রিপ্রেজেন্ট করে। আর তোরা তো প্রত্যেকেই জানিস 1 মোল যে কোনো কিছু যদি আমি নিয়ে নিই তাহলে তার মধ্যে কতগুলো কণা থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক কণা থাকে। তাহলে আমি যদি 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস নিই, তার মানে 1 মোল হাইড্রোজেন গ্যাসকে বোঝাচ্ছে। তার মানে তোকে যদি আমি জিজ্ঞাসা করি এর মধ্যে হাইড্রোজেন গ্যাসের কতগুলো অণু আছে, তুই বলবি দাদা অ্যাভোগাড্রো সংখ্যক, নাম্বার অফ অ্যাভোগাড্রো, এতগুলোই অণু আছে একদম। তোকে যদি আমি আবারও বলি, ধর আমি এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড নিচ্ছি, তাহলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড মানে দাদা 1 মোল কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড। আচ্ছা যদি 1 মোল কার্বন ডাই অক্সাইড আমি নিই, তাহলে তার মধ্যে কার্বন ডাই অক্সাইডের অণু কতগুলো আছে, না অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। ভেরি গুড, এইটুকু মাথার মধ্যে ঢুকেছে প্রত্যেকের। এইবার একটু অঙ্কটার দিকে ফোকাস করি। বলে দিয়েছি এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাস, 22.4 লিটার নয় বাবু, 1 লিটার। তাহলে তুই আমায় বল এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা কত হয়ে যাবে, নাম্বার অফ অ্যাভোগাড্রো, কারণ 1 মোল মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে এসটিপিতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে অণুর সংখ্যা, ঐকের নিয়ম লাগিয়ে দাও, Na ডিভাইডেড বাই 22.4, এটাই তো অ্যান্সার। গল্প শেষ। এইবার একটুখানি নেক্সট দেখ বাবু। নেক্সট ধর আমি তোকে বলি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এসটিপিতে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। তাহলে এসটিপিতে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা
1 লিটার বলেছিল না 4 লিটার বলেছিল? 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড 4 লিটার, তাহলে 1 লিটার দেবো না? কত দেবো? 4 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে অণুর সংখ্যা কত হয়ে যাবে? 4 ইন্টু Na ডিভাইডেড বাই 22.4। একদম প্রপার ঐকিক নিয়মের অঙ্ক হয়েছে। তাহলে এই অবধি করার পরে আমি কি দেখতে পেলাম? আমি ইন্ডিভিজুয়াল পরিমাণগুলোকে বার করে নিতে পারলাম যে 1 লিটার হাইড্রোজেন গ্যাসে কতটা অণু রয়েছে, আবার 4 লিটার কার্বন ডাই অক্সাইডে কতটা অণু রয়েছে এসটিপিতে। আমাকে এই দুটোর অনুপাত করতে বলেছে, গল্প শেষ। তাহলে অনুপাত কি করে করব? প্রথমে হাইড্রোজেন, তারপরে কার্বন ডাই অক্সাইড। হাইড্রোজেনেরটা হচ্ছে Na ডিভাইডেড বাই 22.4, কার্বন ডাই অক্সাইডেরটা হচ্ছে 4Na ডিভাইডেড বাই 22.4। হয়ে গেল? দেখ তো, খুব সহজ জিনিস। Na 22.4, 22.4 কেটে গিয়ে 1:4 ইজ দ্য কারেক্ট অপশন। ডান। চলো নেক্সট। এগুলো সব 2 নম্বরের অঙ্ক কিন্তু। পরেরটা, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণের মান কত? অনেকে এটা বোঝে না, আমি তোকে একটুখানি বোঝাচ্ছি। দেখ, আমি না বিভিন্ন ধরনের টেকনিকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি। যে টেকনিকটা সব থেকে ভালো করে স্টুডেন্টরা গ্র্যাব করতে পারে, আমি সেই টেকনিকটাকেই বারবার ইউজ করি। কিন্তু এই যে টেকনিকটা আছে, এটা একটুখানি সমাজের একটা চিত্রকে প্রদর্শন করে, শুধুমাত্র বোঝানোর পারপাসেই ওটাকে আমি ইউজ করছি। এর সাথে কিন্তু বাস্তবের কোনো রকম মিল থাকে না। ঠিক আছে, চলো দেখো, ধরে নাও আমি এরকম একটা বিভেদ তল করে অবিলম্ব করে দুরকম কেস তোকে দেখাচ্ছি। প্রথমে ধর, এখানে আমি লিখলাম ঘন মাধ্যম, এখানে আমি লিখলাম লঘু মাধ্যম, এখানে আমি লিখলাম লঘু মাধ্যম, এখানে আমি লিখলাম ঘন মাধ্যম। হয়েছে? প্রথমে তুই ধরে নে একটা রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে। আমি একটু আমার আর্টিস্টিক স্কিল গুলোকে ট্রাই করে দেখো। ধরো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে একটা রশ্মি যাচ্ছে। এখন তোকে ভেবে নিতে হবে, ঘন মাধ্যম মানে হচ্ছে বড় লোক, আর লঘু মাধ্যম মানে হচ্ছে গরিব লোক। একটা বড় লোক একটা গরিব লোকের ঘরের দিকে যাচ্ছে। ঘর কোনটা? এইটা হচ্ছে ঘর। এবার যখন সে যাচ্ছে, সে ভাই বড় লোক, বিশাল ব্যাপার তার। সে যখন একটা গরিবের ঘরের পাশ থেকে যাবে, বলবে এই শুটকি মাছ হচ্ছে ভাই, যাবো না ওর ঘরের পাশ থেকে। তার ফলে ও কি করবে? ওর ঘর থেকে অনেকটা দূরে চলে যাবে। ঘর তো এই দিকটা, তার মানে ঘর থেকে দূরে গেল মানে একটুখানি সরে গেল ওই দিকটায়। এই জন্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে আপতন কোণের যা মান থাকে, প্রতিসরণ কোণের মান তার থেকে অনেকটা বেড়ে যায়। এবার যদি তোকে আমি জিজ্ঞাসা করি এখানে চ্যুতি কোণের মান কি হবে, না বড়টাকে, বড় হচ্ছে প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণ মাইনাস আপতন কোণ, এইটা হলো চ্যুতি কোণের পরিমাণ। যে বড় মাইনাস যে ছোট। এইবারে মন দিয়ে শোন এই জায়গাটায়। ধর এবার লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে একটা রশ্মি যাচ্ছে, গেল। এইবার ও কি দেখবে বলতো? বলবে ওরে বাবা, আজকে বড় লোকের বাড়িতে ভাই মাশরুম রান্না হচ্ছে, হেভি ব্যাপার, একদম ক্রিসপি চিলি বেবি কর্ন রান্না হচ্ছে। তো এবার কি করবে? ওর ঘরের দিকে একটুখানি সেটে চলে আসবে, বলে একটুখানি চেপে যাই তোর ঘরটার দিকে। তার মানে ও যাওয়ার কথা ছিল কিন্তু এই পথে, কিন্তু একটুখানি চেপে চলে এলো। এবার তুই চিন্তা করে দেখ, এটা আপতন কোণ, কিন্তু প্রতিসরণ কোণটা তার থেকে একটুখানি কমে গেল। তাহলে বড় কে? আপতন কোণটা বড়। তাহলে বলছি তোকে যদি আমি চ্যুতি বার করতে বলি, তাহলে যেটা বড় মাইনাস যেটা ছোট, আই মাইনাস আর ইজ দ্য কারেক্ট অপশন। তোকে কি চেয়েছে বল? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে, ঘন থেকে লঘু, আর মাইনাস আই ইজ দ্য কারেক্ট অপশন, অপশন নাম্বার বি। আশা করব প্রত্যেকের কাছে পুরো বিষয়টা একদম কমফর্টেবলি বোঝা গেছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? এক্ষুনি কমেন্ট সেকশনের মধ্যে অ্যান্সার কর, আমি দেখে নি রেকর্ডিং ঠিকঠাক হচ্ছে কিনা। পারফেক্ট হচ্ছে আশা করব। তোরাও কমেন্ট সেকশনের মধ্যে অ্যান্সারটা করে দিয়েছিস। এই উত্তরগুলো কিন্তু খুব পরীক্ষাতে লাগবে তোদের। তোদের লম্ব আপতনের ক্ষেত্রে আপতন কোণ জিজ্ঞাসা করতে পারে, প্রতিসরণ কোণ জিজ্ঞাসা করতে পারে। আমি আশা করব আগের দিন তোদেরকে যেটা শিখিয়ে দিয়েছিলাম সেই টেকনিকটা অ্যাপ্লাই করে সবাই পেরে গেছিস। আগের দিনের যে পুজো স্পেশাল ভিডিওটা ছিল, ওখানে দুটো কেস করিয়ে দিয়েছিলাম, স্পেশাল কেস হয়েছে। বলেছে কোন দর্পণে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোট দৈর্ঘ্যের অসৎ প্রতিবিম্ব গঠিত হতে পারে কি? অবশ্যই পারে। এটা মাধ্যমিক 2022 সালের প্রশ্ন দেখতে পাচ্ছিস, অবশ্যই পারে। দেখবি তোদেরকে যে আমি আলোর যে প্রথম ভিডিওটা করিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে অসৎ বিম্ব যেটা হয় সেটা অবতল দর্পণের মধ্যেও তৈরি হতে পারে, আর উত্তল দর্পণে তো সর্বদাই অসৎ বিম্বই তৈরি হয়। তার মানে দুটো দর্পণই অসৎ বিম্ব তৈরি করতে পারে। শুধু পার্থক্য এটাই যে অবতল দর্পণে
অসৎ বিম্বটা বস্তুর তুলনাতে বড় হয়, আর উত্তল দর্পণের অসৎ বিম্ব বস্তুর তুলনায় ছোট হয়। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আর কিচ্ছু না। ঠিক আছে, এমনিতে কিন্তু অসৎ বিম্বগুলো সবসময় সমশীর্ষ প্রকৃতিরই হয়ে থাকে। হয়েছে, তাহলে কোন দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্বটা বস্তুর তুলনায় ছোট হয়? উত্তল দর্পণের ক্ষেত্রে। নেক্সট বলেছে নিচের কোনটি ওহমের সূত্রকে মানে না? অবশ্যই সিলিকন ইজ দ্য কারেক্ট অপশন, কারণ সিলিকন হচ্ছে একটা অর্ধ পরিবাহী, আর আমরা জানি অর্ধ পরিবাহী গুলো অহমীয় পরিবাহী হয়। নেক্সট বলছে একটি তারকে কেটে সমান দুটুকরো করা হলো, তারটির উপাদানের রোধাঙ্কের কি কোনো পরিবর্তন হবে? উত্তর হচ্ছে না, কারণ ধর তুই একটা তামার তারকে কাটছিস, যে কাটা টুকরো গুলো সেগুলো তো তামা। আমি তো ধামাকা ব্যাচের মধ্যে শিখিয়েছিলাম, তোদেরকে ইউটিউবের মধ্যে হয়তো চলতড়িৎ দেওয়া হয়নি, অনেক পুরোনো দিনের একটা ভিডিও আছে, কিন্তু ধামাকা ব্যাচের মধ্যে কিন্তু চলতড়িৎ, রাসায়নিক গণনা, আমাদের জৈব রসায়ন এবং পর্যায় সারণী চারটাকে শেষ করে কোয়েশ্চেন অ্যান্সার পর্যায় সারণী ডিসকাস করেছি। এমনি তো কোয়েশ্চেন অ্যান্সার অলরেডি চলছে, রাসায়নিক গণনা কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস হয়েছে। পুজোর পর থেকে এলএকিউ টাইপ অফ প্রশ্ন পুরো একদম জোর কদমে চলবে। যারা যারা ধামাকা ব্যাচের মধ্যে এখনো অ্যাডমিশন করিসনি, প্রচুর ছেলেমেয়ে, মনে হয় 300-র কাছাকাছি ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছে অলরেডি, যারা যারা এখনো করিসনি তারা এই নাম্বারটার মধ্যে অবশ্যই কল কর। কল করিস না, কল করলে খুব চাপ হয়ে যায়, হোয়াটসঅ্যাপ কর, মেসেজ করে আমাকে বল যে তুই ধামাকা ব্যাচের মধ্যে অ্যাডমিশন করতে চাস। পুজোর স্পেশাল আমাদের কিন্তু ধামাকা ব্যাচের প্রাইস হচ্ছে 999, পুজোর জন্য সেটাকে 899 করা হয়েছে। তবে দুঃখের বিষয়টা হচ্ছে সেটা শুধুমাত্র কালকে পর্যন্তই ভ্যালিড আছে, 2 তারিখ পর্যন্তই কিন্তু এর অফার, তারপরে আবার সেটা 999 অর্থাৎ 1000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার একটুখানি দেখা যাক পরের প্রশ্নটা। বলে দিয়েছি আচ্ছা এটা কি, এটা উত্তর করে দিয়েছি একদম। ঠিক আছে, চলো নেক্সট। বলছে H2S গ্যাসকে কোন নিরোধক দ্বারা শুষ্ক করা হয়? P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারা। নেক্সট বলছে উত্তপ্ত সোডিয়ামের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। দেখ ভাই, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখবি অনেক সময় জিজ্ঞাসা করে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন আছে প্রমাণ করো, এই পরীক্ষাটাই তোকে লিখতে হবে। সোডিয়ামের ওপর থেকে অ্যামোনিয়া গ্যাসকে যখন আমি চালনা করলাম, তখন আমি দেখতে পেলাম এখান থেকে একটা পদার্থ তৈরি হবে, সেটা হচ্ছে সোডিয়াম অ্যামাইড, NaNH2। এবং তার সঙ্গে যেটা তৈরি হয় সেটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার এই পুরোটাকে তোকে একটু জাস্ট ব্যালেন্স করে দিতে হয়। এখানটা একটা 2 বসাই, 3 2 6, তাহলে এখানে একটা 2 বসিয়ে দিই, 2 2 4 আর 2 6, দুটো সোডিয়াম, তো এখানে একটা দুটো সোডিয়াম করে দিলাম, গল্প শেষ হয়ে গেছে। দেখ এইটার নাম হচ্ছে সোডামাইড, এই জন্য অনেকে সোডামাইড টেস্টও এটাকে বলে থাকে। ঠিক আছে, এই হচ্ছে পুরো সমীকরণ, যেখানে তুই প্রমাণ করতে পারলি যে যখনই তুই সোডিয়ামের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটাচ্ছিস সেখান থেকে হাইড্রোজেন তৈরি হচ্ছে, মানে এই হাইড্রোজেনটা অ্যামোনিয়ার ভেতরেই কোথাও না কোথাও লুকিয়ে ছিল। এর দ্বারাই প্রমাণ হলো যে অ্যামোনিয়ার মধ্যে হাইড্রোজেন ছিল। তোরা কমেন্ট করে বলতো অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন আছে সেটা কি করে প্রমাণ করতে হয়, কোন টেস্টের মাধ্যমে? হয়ে গেছে তো 10টা প্রশ্ন, গল্প শেষ, আর তো কিছু নেই। এবার কিছুদিন পর থেকে কিন্তু আবারও আমাদের MCQ, VSQ, SAQ সিরিজ যেমনি চলছিল ইউটিউবে সেমনি চলবে, আর ধামাকা ব্যাচে LAQ সিরিজ শুরু হবে। ইউটিউবে কয়েকটা চ্যাপ্টারের 1 শট আসবে, আলোরও ভিডিও আসবে, রাসায়নিক গণনারও ভিডিও আসবে, বড় খেলা হবে। অ্যাডভেঞ্চার একাডেমি একমাত্র চ্যানেল যে তোকে ফিজিক্যাল সায়েন্সের দায়িত্ব নিয়ে 100 পাওয়াবে। আমি তোকে বলছি তো, যা করিয়ে দেবো তুই শুধু করতে থাক, 95 তো তুই এমনিই পাবি, যদি ভাগ্য তোর ভালো থাকে, যদি তোকে সেই দিন ভগবান তোর সহায় হয়, তুই 100 পেয়ে যাবি। 23টা 100 পাইয়েছি, এবছরে 50 করার ইচ্ছা আছে, আর 95 প্লাস কতগুলো পাইয়েছি তুই গুণে শেষ করতে পারবি না। সেই কারণে যা বলি তাই বলি ভাই, একদম যা করে দেখাতে পারবো সেটাই বলি। আমি হাওয়ায় কথা বলি না, কিন্তু বারবার করে বলছি, আমার তাপের ঘটনা সমূহের যে 1 শটটা দেওয়া আছে তার কমেন্ট সেকশনটা কি চেক করিস, না তো যদি তোরা বলিস আমি আগের বছরে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টদের যে রিভিউ তার হোয়াটসঅ্যাপ চ্যাটটা পুরো তোদের সামনে দিয়ে দিতে পারি, সেইটাও আছে আমার কাছে, শুধু দিই না। ঠিক আছে, চলো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। এইটুকু বলতে পারি, ব্লাইন্ডলি বিশ্বাস কর, যা করাচ্ছি কর। যারা অ্যাডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দুটো একসাথে ফলো করছে, দো ভাই দোনো তাবাহি, তারা 100 পাওয়ার জন্য পুরো প্রপারলি রেডি হচ্ছে। আর যারা ধামাকা ব্যাচে এখনো আসিসনি তাড়াতাড়ি চলে আয়। ঠিক আছে, সবাই ভালো করে পড়, ভালো করে পুজো কাটা, ব্যাস কালকে দেখা হচ্ছে সবার সাথে, টাটা।